আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলন করে এসেছি। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা আজকে কোনো সুযোগ সুবিধার জন্য রাজপথে নামেনি। আজকে যারা সুযোগ সুবিধা নিয়েছিল তারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে কেউ অংশগ্রহণ করেনি। তারা হয়তো অনেকে অংশগ্রহণ করেছিল এই জুলাই আগস্টের বিজয়ের মিছিলে তারা অংশগ্রহণ করে আজকে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তারা বিজয়ের মিছিলে অংশগ্রহণ করে তারা ফেসবুকে ছবি দিয়ে তারা নিজেদেরকে প্রমাণিত করতে চায় যে তারা জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম করেছে। সত্যিকারের অর্থ তারা কোথাও দেখাতে পারবে না, কোনো জনগণই তাদেরকে দেখাতে পারবে না তারা জুলাই আগস্টে অংশগ্রহণ করেছে। কিন্তু যারা সত্যিকারের দেশকে ভালোবাসে, যারা এই সরকারকে ভালোবাসে, যারা এই সরকারের আজকে উন্নতি চায়, দেশের জনগণের উন্নতি চায়, দেশের কর্মচারীদের উন্নতি চায়, তারা কিন্তু কোনো লোক লালসা নিয়ে আজকে রাজপথে আন্দোলন করছে না। আমরা কিন্তু বলেছি যে আমরা বৈষম্য থেকে মুক্ত চাই, আমরা বৈষম্য থেকে মুক্তি চাই, আমাদেরকে যেন কোনো বৈষম্যের কাতারে না রাখা হয়। আমরা যারা বলেছি যে সরকারের কর্মচারীদেরকে দৃষ্টিঘাতে বেতন না দিয়ে 10টি টাকা বেতন দেওয়া হোক। 10টি টাকা বেতন দিলে সরকারি কর্মচারীদের বৈষম্য অনেকটা কমে যাবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমে যাবে, এদেশের কর্মচারীদের মধ্যে একটা আস্থার বিশ্বাস আসবে। কিন্তু তা না করে এই দৃষ্টিঘাতে তাদেরকে বেতন নির্ধারণ করা হয়েছে এবং সরকারি কর্মচারীদেরকে আজকে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যার জন্য দিন দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, কিন্তু সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি ভাবছে না। সরকারি কর্মচারীদের যে সন্তান তাদের ছেলে ছেলে লেখাপড়া, শিক্ষা, দীক্ষা, চিকিৎসা কোনো কিছুই আজকে উন্নতি হচ্ছে না। কিন্তু আজকে দেখে তারা যে বেতন পাচ্ছে আমরা যার বেতন পাচ্ছি, তাদের এই বেতন দিয়ে আজকে বাজার দ্রব্যমূল্যকে শিক্ষা হচ্ছে, আমরা ক্রয় করছি, তারা যে চিকিৎসা দিচ্ছে আমরা সে চিকিৎসা নিচ্ছি। কিন্তু আজকে আমাদের বেতন কোথায়, তাদের বেতন কোথায়? যেখানে আমাদের 200 টাকা সর্বনিম্ন বেতন, সেখানে ৭৮,০০০ টাকা সর্বোচ্চ বেতন। এই যে এত বড় একটা বৈষম্য, এই বৈষম্য স্বীকার করে আজকে কর্মচারীদেরকে আজকে রাজপথে নামাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা চাই এই সরকার, এই জনগণের সরকার একটা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের সকল জনগণ তার অধিকার নিয়ে বসবাস করবে, রাষ্ট্রের সকল কর্মচারী তার অধিকার নিয়ে বসবাস করবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচার বানানো হয়েছিল, তার দোষরা তাকে যেভাবে পরামর্শ দিয়ে স্বৈরাচার বানিয়েছে, এই বাংলাদেশের জনগণ তাকে ধিক্কার দিয়েছে। আজকে এই সরকারকে তার এই দোষরা স্বৈরাচার বানানোর জন্য যুক্তি পরামর্শ দিচ্ছে। আজকে 2025 সালে আইনের কোনো প্রয়োজন ছিল না। বাংলাদেশ সরকারি কর্মচারীরা তাদের যে পরবর্তী আইন হয়েছে সেই আইনের মধ্যে সেই নীতিমালার মধ্যে তারা তাদের চাকরি তারা সমাপ্ত করতে পারে। বাংলার বন্ধুবান্ধবকে আমরা বলতে চাই, আমরা এই বৈষম্য থেকে মুক্ত হতে চাই। আজকে এই বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বাংলাদেশ চরিত্রগুলি এই আন্দোলনের সাথে আমরা একতা প্রকাশ করে আগামী দিনে দিব এই আইন বাতিল করা হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। ছাত্র বিরোধী আন্দোলনে যে সকল সহকর্মীরা ছাত্র শ্রমিক জনতারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাধ্যমে কামনা করছি। যে সকল ছাত্র শ্রমিক জনতা আহত অবস্থা